বরুড়া জোরপূর্বক জমি দখল ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমি অবস্থান করছি কুমিল্লা জেলার বরুড়া উপজেলার নয়নতলা গ্রামে পৌরসভাধীন। আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখি, যে প্লটটি আপনারা আমার পিছন দিয়ে দেখতেছেন বা এই পাশেও হাতের বাম পাশে রয়েছে যে প্লটটি, সেই প্লটটিকে নিয়ে দীর্ঘদিন যাবৎ চলছে মামলা মোকদ্দমা এবং এই সম্পত্তির মালিক যিনি, ইনি বক দখলে যেতে পারছেন না। কেনই বা যেতে পারছেন না, আমরা সেই বিষয় জানার জন্য চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন আমাদের এই প্রতিবেদনটি। কুমিল্লার বরুড়া পৌরসভার ৪ নং ওয়ার্ডের নয়নতলা গ্রামে দীর্ঘদিন ধরে জমি দখল বিরোধ নতুন করে তীব্র আকার ধারণ করেছে। জমি দখলের চেষ্টা ও হুমকির প্রতিবাদে ভুক্তভোগী পরিবার বুধবার ২৪ সেপ্টেম্বর বিকাল ৩টায় উপজেলার নয়নতলা বটতলী বাজার এলাকায় সংবাদ সম্মেলনের আয়োজন করেন। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী রুহুল আমিনের ছেলে ৩২ বছর বয়সী গোলাম আজম জানান, নয়নতলার জিনসার মৌজার ১৮৯ নম্বর সিএস খতিয়ানের আওতাধীন ২ একর ২০.৫ শতক জমি তাদের পরিবার ওয়ারিশ সূত্রে ভোগ দখল করে আসছে। তার দাদা দাদির জমিটি এক হিন্দু পরিবারের কাছ থেকে ক্রয় করেছিলেন, যারা পরে ভারতে চলে যান। এই জায়গাগুলো নিয়ে আমাদের ৩টি খতিয়ানের মধ্যে ২টির মামলা নিষ্পত্তি হয়ে আমাদের পক্ষে রায় পেয়েছি। একটি মামলা এখনো চলমান। মামলাগুলো ছিল সেই হিন্দু পরিবারের সাথে। তৃতীয় পক্ষ রাজনৈতিক প্রভাব খাটিয়ে ভুয়া দলিল বানিয়ে জোরপূর্বক জায়গা দখল করে রেখেছে। তিনি অভিযোগ করে বলেন, একই এলাকার ৫০ বছর বয়সী আনোয়ার, ৪৫ বছর বয়সী দেলোয়ার, ৩৮ বছর বয়সী আবু তাহের, ৩৫ বছর বয়সী মামুন, ৪৯ বছর বয়সী বাবুল ও ৪৪ বছর বয়সী রফিক ওই জমি জোরপূর্বক দখলের চেষ্টা করছেন। মামলা চলে, মামলা তারও রায় পাইছিল, ৩ কোটিয়ানের রায় পাইছিল, কিন্তু তারা কোর্টে যায় বলে আছে ৩ কোটিয়ানের রায় যাক আমাদের কাছে নাই, তারা দখলে আছে, কিন্তু তারাও এটাও দখল করে রাখছে। এটা নিয়ে মামলা অনেক দিন হয়েছে, মামলা টামলা চলতে আছে, কিন্তু দখল সত্ত্বে তারার কোনো ডকুমেন্ট নেই, এবার জমি থাকে। আর দাদহরে জায়গা আর হরে কিনছে, আর দাদহরের উদ্যানে আসি হেসু, আর দাদহরের জায়গা সম্পত্তি বেচা যুগি বাড়িটা কিনছে। এরপরে তারা ঢুকছে। কে কিনছে যুগি বাড়িটা? যুগি বাড়িটা কিনছে আমার শ্বশুরে। আপনার শ্বশুরের নাম কি? মুকসত আলী। হ্যাঁ। তো এরপরে তারা ঢুকতো, তারা ফিটটা ফাইটটা তারা বার করে দিচ্ছে। তারা কারা ফিটটা ফিটটা বার করছে? যুগি বাড়িটা। যুগি বাড়ি তার নাম কি? আনোয়ার, দেলোয়ার, মোবারক, আবু তাহের, কালাম। মুকসত আলী সম্পত্তি কিনছে। মুকসত আলী রুহুল আমিনের বাপ। কিনার পর কয়েক বছর পর তারা জোরপূর্বক করে দখল করে নিচ্ছে। বাধা দিলে তার পরিবারকে মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়। স্থানীয়ভাবে বৈঠক সালিসের মাধ্যমে মীমাংসার চেষ্টা করলে বিবাদীরা কোনো সমাধানের সম্মত নয়। ৫ সেপ্টেম্বর স্থানীয়ভাবে বৈঠকে ডাকা হলেও তারা অনুপস্থিত থেকে বাদী পক্ষকে উল্টা হুমকি দেয়। অভিযোগের প্রেক্ষিতে বরুড়া থানায় লিখিত অভিযোগও দায়ের করা হয়েছে। অন্যদিকে বিবাদী পক্ষের একজন দেলোয়ার হোসেন দাবি করেন, তিনি বৈধভাবে জমি ক্রয় করেছেন এবং বিষয়টি বর্তমানে হাইকোর্টে বিচারাধীন। তিনি বলেন, আমার কাছে বৈধ কাগজপত্র রয়েছে এবং এর আগেও আদালতের রায় পেয়েছি। তবে তিনি আর কোনো মন্তব্য করতে চান না। এ বিষয়ে স্থানীয় গ্রাম সর্দার জাহাঙ্গীর আলম বলেন, প্রথমে হিন্দু পরিবারের সঙ্গে একটি পক্ষের মামলা হয়, পরে তা আপিলে অন্য পক্ষের পক্ষে যায়। প্রায় ২০ বছর আগে পরিবারটি কলকাতায় চলে গেলে জমিটি নিয়ে নতুন বিরোধের সৃষ্টি হয়। বরুড়া থানার এসআই সাজিদুল ইসলাম বলেন, অভিযোগ পাওয়ার পর আমরা ঘটনাস্থলে যাই। বিবাদী পক্ষ দাবি করে বিষয়টি হাইকোর্টে বিচারাধীন, তবে তারা কোনো মামলার কাগজপত্র দেখাতে রাজি হয়নি। স্থানীয় সমাধানে বসতেও তারা আগ্রহ দেখায়নি। এলাকাবাসীর মতে, জমি নিয়ে দীর্ঘদিনের এই বিরোধকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আদালতের একাধিক রায় এবং সালিশ বৈঠক সত্ত্বেও এখনো কোনো স্থায়ী সমাধান হয়নি। ভুক্তভোগী পরিবার প্রশাসনের ন্যায় বিচার কামনা করছেন।